ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানা আল্লাহ, যখন আমরা ইসলাম ছেড়ে ভিন্ন কোনো কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করব, অন্য কোথাও আর ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। তার মানে ইসলাম ছাড়া মুসলমানের কোনো ইজ্জত নাই, ইসলাম ছাড়া মুসলমানের কোনো সম্মান নাই, ইসলাম ছাড়া না দুনিয়াতে না আখিরাতে মুসলমানের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ নাই। ইসলাম এসেছে মুসলমানের দুনিয়াও গড়ে দিতে, ইসলাম এসেছে মুসলমানের আখিরাতও করে দিতে। এজন্য আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আগে দুনিয়ার কথা, দুনিয়াতেও কল্যাণ দেন এবং আখিরাতেও কল্যাণ দিয়েন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আগে কেন? ইসলাম যদি দুনিয়া গড়তে নাই আসে, শুধু আখিরাত গড়তেই আসে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া গড়ার কথা আগে বললেন কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানা আল্লাহ, যখন আমরা ইসলাম ছেড়ে ভিন্ন কোনো কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করব, অন্য কোথাও আর ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। তার মানে ইসলাম ছাড়া মুসলমানের কোনো ইজ্জত নাই, ইসলাম ছাড়া মুসলমানের কোনো সম্মান নাই, ইসলাম ছাড়া না দুনিয়াতে না আখিরাতে মুসলমানের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ নাই। ইসলাম এসেছে মুসলমানের দুনিয়াও গড়ে দিতে, ইসলাম এসেছে মুসলমানের আখিরাতও করে দিতে। এজন্য আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আগে দুনিয়ার কথা, দুনিয়াতেও কল্যাণ দেন এবং আখিরাতেও কল্যাণ দিয়েন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আগে কেন? ইসলাম যদি দুনিয়া গড়তে নাই আসে, শুধু আখিরাত গড়তেই আসে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া গড়ার কথা আগে বললেন কেন? আমাদের স্বাভাবিক বিচার বিবেচনা একরকম, কিন্তু রব্বুল আলামিনের বার্তা অনেক ক্ষেত্রে ভিন্ন রকম। যেমন একটা উদাহরণ দেই, যাকাত তো বোঝেন আপনারা, ইসলামের ফরজ একটা বিধানের নাম যাকাত। এমনকি ইসলামের 5টা মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো যাকাত। এই যাকাত শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত অর্থ কি? বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। কিন্তু যাকাত দিলে বাহ্যিকভাবে কি মনে হয়? আমার কাছে ছিল উদাহরণ হিসাবে 100 টাকা, আমি দিয়ে দিলাম 2.5 টাকা, তাহলে এখন আমার কাছে আছে কত? 97.5 টাকা। তাহলে কি বাড়লো না কমলো? কমলো, আসলে কমেছে। একটু আগে 100 ছিল, আমি 2.5 টাকা দিয়ে দিলাম, এখন তো 102 টাকা, 103 টাকা, 102.5 টাকা হয় নাই, হয়েছে 97.5 টাকা। বাড়লো কই? কমলো। আমার চোখ দেখছে কমেছে, দুনিয়ার মানুষ ভাবছে কমেছে, কিন্তু আল্লাহ নাম দিলেন যাকাত। আল্লাহ, যাকাত তো আমাদের বানানো শব্দ না, আল্লাহর শেখানো নাম, কোরআনে বর্ণিত শব্দ। আল্লাহ নামই দিলেন এমন নাম যেই নামের অর্থই হলো বেড়েছে। আমি দেখতে পাচ্ছি কমেছে, কিন্তু আল্লাহ নাম দিলেন বেড়েছে। তার মানে আমার দেখা ভুল, আল্লাহর বলা কথা সঠিক। কিভাবে সঠিক? কারণ যদিও মনে হচ্ছে সাময়িক কমেছে, এটা সত্য, কিন্তু আল্লাহ নিজে বলেন, ওমা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফু, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করবা, আল্লাহ এর বিনিময়ে এর স্থলাভিষিক্ত তোমাদেরকে দিয়ে দিবেন। কয় গুণ দিবেন? সর্বনিম্ন 10 গুণ, 10-এর নিচে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন নেক আমল করবে তার জন্য এর 10 গুণ প্রতিদান বরাদ্দ রয়েছে। এমনকি হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূলকে বলছেন, উনফিক আলাইক, কেন তুমি খরচ করবা, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। তুমিও খরচ করবা, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। এমনকি ডেইলি ফেরেশতারা দোয়া করতে থাকে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যারা খরচ করে তুমি তাদেরকে এর বিনিময় দিয়ে দাও, আর যারা ধরে রাখে, দেয় না, তুমি তাদেরকে বরবাদি দিয়ে দাও। ফেরেশতারা দোয়া করে, নিষ্পাপ ফেরেশতা, যাদের দোয়া কবুল হতে কোনো বাধাই নাই। এজন্য আল্লাহর রাস্তায় খরচ করা, এই যে খরচ করা, ব্যয় করা, এর আরবি শব্দ হলো ইনফাক। আরবি শব্দ কি? ইনফাক। ইনফাক শব্দের মূল অর্থই হলো, এই নুন ফা কাফ, এর মূল অর্থই হলো এমন সুরঙ্গ, এমন
সরু সুরঙ্গ, একসাথে বেশি ঢোকা যায় না। একজন ঢুকলো সে বের হলো, আরেকজন ঢুকলো সে বের হলো, আরেকজন ঢুকলো। তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করা, এটা বোঝানোর জন্য এমন একটা শব্দ ব্যবহার করা হলো যেই শব্দের মূল অর্থের মধ্যে সুরঙ্গ আছে। মানেটা কি? মানে আল্লাহ পকেটে যা দিয়েছে, বের করো আবার দিবে, আবার বের করো আবার দিবে, আবার বের করো আবার দিবে। তুমিও দিতে থাকবা, আল্লাহও দিতে থাকবে। এজন্য ছোট যখন আমরা ছিলাম, ধরেন বড়ই গাছে ফল হয়েছে, ফলগুলো পেরেছে, এরপর লোকে ধরে বড়ই গাছে ডাল কেটে দিচ্ছে, দেখলে বড় মায়া লাগতো, হায় হায় কাজটা কি করলো। গাছটা ফল দিল আর সে গাছের কোপানি দিল, এটা কোনো কাম হইলো? গাছের ধন্যবাদ দে, গাছের উপকার কর, কিন্তু গাছে দিল ফল, সে দিল কোপানি। কিন্তু পরে দেখা যেত না রে, লস তো হয়নি, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। কেন? ফসল আগের চাইতে ভালো হয়েছে, গাছের ফলন আরো বেড়ে গেছে। তাহলে ওই যে কোপটা দিয়েছে, এটা হলো যাকাত, আল্লাহ রাস্তায় দান করেছে। কিন্তু পরে যখন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ অবাক, হায় হায় এটা কি হয়েছে। এজন্য আমি একটা হাদিস শোনাই, এই হাদিসটা আমলের নিয়তে মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ। আল্লাহ রাসূল বলেন, তোমরা নিয়মিত হজ এবং উমরা করতে থাকবা, তোমরা নিয়মিত হজ এবং উমরা করতে থাকবা। করলে কি হবে? ফায়দা শিখাচ্ছেন নবী। হজ উমরা নিয়মিত করলে ফায়দা কি হবে? নবী এক নম্বরেই বললেন, এই হজ এবং উমরা তোমার অভাব, অভাব বুঝেন তো, দারিদ্র, তোমার অভাব এবং পাপকে এমন ভাবে দূর করে দেবে, কামারের দোকানে যে হাপড় থাকে, হাপড়, ওই হাপড় যেমনি ভাবে লোহার জং দূর করে দেয়, তোমার জীবনে যত অভাব আছে, তোমার যত পাপ আছে, এই পাপ আর অভাবকে দূর করে দিবে। তো পাপের কথা পরে, অভাবের কথা আগে। মজার বিষয় না? পাপের কথা পরে, অভাবের কথা আগে। তার মানে কি? মানে হলো হজ উমরার কথা শুনলে মানুষের মাথায় তো স্বাভাবিক চিন্তা তো আসবে, পয়সা তো লাগে। হজ করতে গেলে বেসরকারি ভাবে এই বছর সর্বনিম্ন 6 লাখ, বেসরকারি ভাবে। সরকারি ভাবে হয়তো আর একটু কম আছে, তাও আবার সরকার বলে একটা, আবার বাস্তবে থাকে একটা। সরকার হিসাব দেয় এত কম, এত কম, পাবলিক মহা খুশি। লাস্টে দেখা যায় খাবারের হিসাবটা আলাদা, মানে খাবারের টাকা পকেটে নিয়ে যাবেন, ওইখানে গিয়ে জমা দিয়ে দিয়ে খাবার খাবেন, লাস্টে যেই লাউ সেই কদুই থাকে। তো এত টাকা উমরা করতে গেলে রমজানে তো 2-2.5 লাখ 3 লাখ পর্যন্ত লাগে, আর রমজান ছাড়াও 1,20,25,30 স্বাভাবিক, কখনো এর চাইতে বেশিও লাগে। তো এখন আল্লাহ রাস্তায় হজ করবে, উমরা করবে, খরচ তো যাবে। এজন্য নবী প্রথমেই বললেন, বেটা খরচ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই নিয়মিত হজ করবে, উমরা করবে, আল্লাহ তোর জীবনে অভাব দিবে না। তাহলে কি বোঝা গেল এখান থেকে? যে মানুষের চিন্তা একরকম, কিন্তু আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ আরেক রকম। না হলে যাকাত নাম রাখার দরকার কি? কত নামই তো আছে। তো যাকাত নাম রাখার দ্বারাই আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, বড় একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে। সেটা কি? যে আমাদের জন্য এই দান করার মাধ্যমে মোটেও কমতি হবে না, বরং বাড়বে আর বাড়বে আর বাড়বে। আল্লাহ দুনিয়াতেও দিবে, আল্লাহ আখিরাতেও দিবে। একেবারে জুলুম, জুলুম শব্দ শুনেছেন তো আপনারা? জুলুম বলতে আমরা কি বুঝি? আমি আপনারে ঠকালাম, আপনার সম্পদ মেরে খেলাম, আপনার গায়ে হাত তুললাম, ইত্যাদি, এগুলোই তো। যেমন যদি জিজ্ঞাসা করে জুলুম কারে বলে, আমার সহজে বলবেন, হুজুর এই যে বিগত সরকার আপনাদের সাথে যা করেছে এটারে জুলুম বলে, সহজ হিসাব। তাহলে জুলুম বলতে তো আমরা এগুলো বুঝি, কিন্তু কোরআন মাজিদ জুলুমের ভিন্ন আরেকটা ব্যাখ্যা আমাদেরকে দিয়েছে, যেটাকে কেউ জুলুম বলে না। এবং এই ব্যাখ্যাটা যদি শোনেন, আরেকটা বাস্তবতা বুঝবেন। যেমন ধরেন সরকার থাকে না, সরকার, এখন এক সরকার আছে, আগে আরেক সরকার ছিল, আগামীতে আরেক সরকার আসবে। এই যে সরকার, কোন সরকার জালেম আর কোন সরকার ইনসাফকারী, কোরআনের একটা মানদণ্ড আছে এটা বোঝার জন্য। একটা তো হলো দুনিয়ার মানদণ্ড, যেমন কে মারলো, কে ধরলো। যেমন আমি একটু উদাহরণ দিই, ইসরায়েল একটা রাষ্ট্র, মনে করেন সে কাউরে মারে না, উদাহরণ হিসাবে, একজনেরও গায়ে হাত তুললো না, একজনকে হত্যা করলো না, একজনেরও ঘর বাড়ি দখল করলো না, শুধু কি করলো? মসজিদ আকসাটা দখলে নিয়ে নিল এবং মুসলমানদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো। আপনার নজরে যেহেতু মানুষ মারে নাই, যেহেতু মানুষকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে নাই, তাহলে আপনি তো স্বাভাবিকভাবে তার ইনসাফকারী বলবেন। আর যদি পয়সা পাতি দেয়, তাহলে তো কথাই নাই, যে মুসলমানের ঘরেও পয়সা দেয়, কাফেরের ঘরেও পয়সা দেয়, অনেক দান করে, অনেক ভালো কাজ করে, লোকে বলবে এর চাইতে বড় ইনসাফকারী আছে। কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহর আয়াত, আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয়
ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে মানুষকে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ থেকে, আল্লাহর মসজিদ গুলো থেকে বাধা দেয়, মানুষ গিয়ে তাতে আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এটা থেকে যে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কে হয়? কার ঘোষণা এটা? কার ঘোষণা এটা? আল্লাহ তাআলা এটা বলেছিলেন মক্কার মুশরিকদের মুখোন্মোচনের জন্য। মক্কার মুশরিকরা তারা বলতে চাচ্ছিল মুসলমানরা জুলুম করেছে। কিভাবে? লম্বা ঘটনা আছে। এক যুদ্ধের মধ্যে হারাম মাস চলে এসেছে। হারাম মাস মানে বছরে 4টা মাস আছে, যে 4টা মাস বিশেষ সম্মানিত মাস। আজকে থেকে আর নবীর যুগ থেকে বিশেষ সম্মানিত এমন না, কোরআনে আছে আল্লাহ যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর গণনায় মোট মাস হলো 12টা। আল্লাহর গণনায় মোট মাস হলো 12টা, এর মধ্যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুম। তো এই 4 মাসের মধ্যে একটা ঘটনা যেটা ঘটলো, যে একটা মাসে লড়াই হচ্ছিল, যেই মাস হারাম মাস না, সম্মানিত মাস না। লড়াই হতে হতে লম্বা টাইম ধরে লড়াই হচ্ছে, এর মধ্যে হারাম মাস চলে আসলো। এখন যারা মুজাহিদরা সাহাবীরা গিয়েছিলেন তারা এটা টের পান নাই, নিশ্চিত হতে পারেন নাই যে নতুন মাস শুরু হয়ে গেছে। তো তারা লড়াই করেছেন, দেখা গেল নিষিদ্ধ মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যেই যুদ্ধ হয়ে গেছে, কাফেরদের কিছু টুকটাক ক্ষতি হয়ে গেছে। ওরা বলে বলে করলো, দেখ কত বড় জালেম, মুসলমানরা কত খারাপ, কত বড় জালেম, যদি ইচ্ছাকৃত হয় নাই, কাজটা যদিও ইচ্ছাকৃত হয় নাই, কিন্তু ওরা প্রচার করতে লাগলো, দেখ মুসলমান কত খারাপ, কত বড় জালেম। আল্লাহ এটা জবাব দিলেন, হ্যাঁ ওরা কাজ যেটা করেছে তো করেছে, কিন্তু ওই কাজটাকে দিয়ে তোমাদের শয়তানিরা বৈধতা দেওয়ার সুযোগ নাই। যেমন আরেকজন যদি কোনো ভুলও করে, এর দ্বারা আপনার যদি আগ থেকে ভণ্ডামি থাকে, ওইটা কিন্তু বৈধ হয়ে যায় না। আরেকজনের ভুলই, একজনের ভুল দিয়ে আরেকজনের অন্যায়কে বৈধতা দেওয়া যায় না। আল্লাহ বললেন তারা আর কি করেছে, এর চাইতে বড়টা তো তোরা করিস। কিভাবে? তোরা মানুষকে আল্লাহর ঘরে আসতে দিস না, নবীকে পর্যন্ত আল্লাহর ঘরে আসবে, স্বাধীনভাবে ইবাদত করবে, উমরা করবে, এটা পর্যন্ত তোরা দিস না। আল্লাহর ঘরে যারা আল্লাহর বান্দাকে আসতে দেয় না, ওর চাইতে বড় জালেম কেউ হতে পারে না। তাহলে বলা যাচ্ছে আজকের এই আমেরিকা সারা দুনিয়ার যত টাকা দেয় তো আমেরিকা, তাই না? রোহিঙ্গাদেরকে দেয়, আরো দুনিয়ার যেখানে যেখানে নিপীড়িত মানুষ থেকে দেয়, যত টাকা দেয়, যত পয়সা দেয়, যতদিন পর্যন্ত তারা ইসলামের উপর আঘাত সরাসরি হানবে, অথবা যারা হানবে ওদেরকে শেল্টার দিবে, সমর্থন দিবে, সহযোগিতা করবে, ততদিন পর্যন্ত কোরআনের ভাষায় ওদেরকে সবচাইতে বড় জালেম বলে আখ্যায়িত করা লাগবেই লাগবে। ওদেরকে জালেম বলতে খালি এই দলিল লাগবে না, ওরা বাস্তবে জুলুম করে, মারে, বহুত কিছুই করে, সব যদি বাদও দেই, কিন্তু এটাই যথেষ্ট ছিল জালেম বলার জন্য। একইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম। শিরিক বুঝেন না? আল্লাহর পরে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে কি বোঝা গেল? যারা শিরিকে লিপ্ত আছে তারা যদি কাউরে না মারে, কাউরে যদি নাও ধরে, তবুও তাদেরকে কি জালেম বলতে হবে নাকি ইনসাফকারী বলতে হবে? এমনকি আমরা যারা পাপ করি, পাপ তো আমরা সবাই করি। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। আদমের সব সন্তান পাপ করে, এই পাপকারীদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা বারবার তওবা করে। আমরা যারা পাপ করি আমরা কিন্তু নামাজে স্বীকার করি, প্রত্যেক নামাজে। বলবেন কোথায়, কিভাবে? দোয়া মাসুরা পড়েন তো আপনারা, নাকি জাটগ্রামের লোকেরা পড়েন না? পড়েন। দোয়া মাসুরা অনেক দোয়াই পড়া যায়। আমরা আমাদের দেশে সাধারণত যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, অর্থ কি? হে আল্লাহ আমি নিজের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি। কই জুলুম করলাম কোথায়? আমি তো আমারে মারি নাই, আমি তো আমারে ঘুষি দেই নাই, আমি তো আমার গালে চড় দেই নাই, আমি তো আমার গা কেটে রক্ত বের করি নাই, আমি তো আমার হাত পা ভেঙে দেই নাই। আরে নিজেরা নিজে মারে কে? এগুলো পাগলের কাজ, পাগলের কাজ। স্বাভাবিকভাবে নিজের উপর নিজেকে আঘাত করে কে? কিন্তু আল্লাহরে বলি আল্লাহ বড় জুলুম করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি নিজের উপরে। জুলুম করলামটা কোথায়? কমন সেন্স থাকলেই বুঝে আসবে এই জুলুম মাইরার জুলুম না, এই জুলুম কাটাকাটি জুলুম না, এই জুলুম মানে হলো পাপ যে করেছি। পাপ আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতের জন্য, এমনকি আমাদের আদি পিতার মূল বাড়ি বানায় দিলেন জান্নাত। আর বাপের বাড়ি যেটা, সেটাই মানুষের স্থায়ী ঠিকানা। বাপের বাড়িকেই স্থায়ী ঠিকানা বলে নাকি? আপনারা কেউ যদি গুলশান ধানমন্ডি বনানী থেকে ফ্ল্যাট কেনেন,
কিন্তু আপনি কোন ফর্ম পূরণ করেন, সেখানে ওই গুলশান ধানমন্ডি বাড়িধারা বনানী ওই ফ্ল্যাটটাকে কিন্তু বর্তমান ঠিকানা হিসাবে লেখেন, আর নাসিরনগরে যদি ভাঙা বাড়ি থাকে বছরে একদিন নাও আসেন, ওটাকে কিন্তু আপনি স্থায়ী ঠিকানা হিসাবে লেখেন। যুক্তি কি? যুক্তি এটাই, আরে বাপের বাড়ি যেটা সেটাই তো স্থায়ী ঠিকানা। এখানে আজকে আছে কালকে নাও থাকতে পারি, কিন্তু মূল বাড়ি যেটা সেটা আমি কিভাবে উপেক্ষা করতে পারি? এটাই তো যুক্তির কথা। তাহলে বাপের বাড়িকে যদি স্থায়ী ঠিকানা বলে, আমাদের সবার বাবাকে নাকি আবার মহামান্য বান্দর মহোদয়? না, আমরা তো বান্দরের সন্তান না, ওই নীতিতে আমরা কেউ বিশ্বাসী না আলহামদুলিল্লাহ। এবং ওই নীতি যদি আমাদেরকে কেউ গিলাতে আসে, গোপালী আপার পরিণতি যেটা হয়েছে, আগামী দিনেও যদি কেউ শিক্ষা দীক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে আমাদেরকে ওই বান্দর তত্ত্ব শেখাতে আসে, আপা গেছে যেই পথে তারেও যেতে হবে সেই পথে। উম্মতার যাই হোক, কুফর শিরকের ব্যাপারে, ভণ্ডামির ব্যাপারে আপোষ করতে রাজি হবে না। যেখানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের জন্য নিজের বাপরে পর্যন্ত পরিত্যাগ করেছেন, করেন নাই? নূহ আলাইহিস সালাম নিজের পুত্রকে পরিত্যাগ করেছেন, লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাকে পর্যন্ত পরিত্যাগ করেছেন। সেখানে আমরা তো তাদেরই অনুসারী। সুতরাং আমরাও কুফর এবং শিরিক যদি কেউ জড়ায় যায় এবং আমাদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমরা আমাদের দিন রক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়তে জানি। তুমি বলছিলাম যে আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, অর্থাৎ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই নবীর সন্তান। গর্বের বিষয় না? আল্লাহ চাইলে আদি পিতাকে এমন কাউকে বানাতে পারতেন যিনি নবী না। আল্লাহ তো চাইলে পারতেন, কিন্তু আল্লাহ এমন একজনকে সকলের পিতা বানিয়ে দিলেন যিনি নবী। আলহামদুলিল্লাহ, তাহলে সবাই নবীর সন্তান, তাই না? পিতৃপুরুষের পরিচয় মনে রাখতে হয়, তার আদর্শ মনে রাখতে হয়। দেখেন না, অমুকের মাইয়া তমুকের ছেলে এগুলো বলে বলে চেতনা বিক্রি করে। আমরা যদি সবাই মনে রাখতাম আমরা নবীর সন্তান, নবীর আদর্শে আমাদের আদর্শ, আজকে গোটা বাংলাদেশের চিত্রই পরিবর্তন হয়ে যেত। শুধু গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়ার চিত্রই পরিবর্তন হতো। কারণ বাপের আদর্শ যেই সন্তান ফলো করে না, উল্টাটা করে, ওই সন্তানটা আদর্শ সন্তান বলে না, কুলাঙ্গার বলে। কুলাঙ্গার শব্দের মূল অর্থ হলো বংশের জন্য কলঙ্ক। যে এটা মূলত গালি না, মূলত হলো এমন কাউকে বোঝায় যে বংশের জন্য কলঙ্ক। তাহলে আমাদের পিতার আদর্শ থেকে যদি আমরা দূরে সরে যাই, আমরা কি বংশের কলঙ্ক হয়ে যাব না? আরে হবো নাকি হবো না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো বলছিলাম, পাপ করি এটাকে আমরা নামাজের মধ্যে ঘোষণা দিই, হে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। তাহলে কি বোঝা গেল কোরআন হাদিস থেকে? যে শিরিক করাও জুলুম, পাপ করাও জুলুম। একইভাবে আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, আল্লাহর নামে যারা মিথ্যা কথা চালায় ওদের চাইতে বড় জালেম কে হয়? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে আল্লাহর নামে মিথ্যা কথা আরোপ করে। বলবেন আল্লাহর নামে আবার মিথ্যা কথা কারা চালায়? অনেকে চালায়। যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর নাকি একটা পুত্র সন্তান আছে। আল্লাহ কোরআনে নিজেই বলেন ওয়ালাদাল্লাহ, ওরা বলে যে আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, অথচ তারা নিশ্চিত মিথ্যুক। তাহলে যে বলল আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, ও আল্লাহর নামে সত্য বলল না মিথ্যা বলল? ইহুদিরা বলে ওরা নাকি জাহান্নামে যাবে না, যদি যায়ও জাস্ট কয়েকদিন থাকবে, এরপর জাহান্নামের দারোগা ওদেরকে বেঁধে রাখতে পারবে না। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা। কেন? কারণ ওরা নাকি আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র যেহেতু, তো দুনিয়াতে নেতার ছেলেপেলেরা যদি জেলে যায়, সাধারণত যায় না, তাও যদি যায় বেশিক্ষণ থাকা লাগে না। কোন উপর থেকে যখন কল আসে, ওই ওসিএসপি মাঝে মাঝে ভাই ভাই ডেকে ডেকে, আব্বা আব্বা ডেকে ডেকে মাঝে মাঝে ছাড়ে। দুনিয়ার নিজামটা এমন, দুনিয়ার সিস্টেমটা এমন। তোরা আল্লাহর নামে ওটা চালায়, ওরা আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। এজন্য জাহান্নামের ফেরেশতারা ওদেরকে আটকে রাখতে পারবে না। যদি যায়ও জাস্ট কয়েকদিন থাকবে, এর চাইতে বেশি জাহান্নামে আর থাকা লাগবে না। ওদের এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নামে সত্য বলছে না মিথ্যা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, কুল হে নবী বলে দেন ইহুদিদেরকে, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা। কিরে তোরা কি আল্লাহর থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছিস নাকি? মানে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে নাকি? কোনো অঙ্গীকার নিয়েছিস নাকি? ফালা ইউখলিফাল্লাহু আহদা, যে এখন আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবে না নাকি? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর নামে এমন সব কথা বলছিস যার ইলম তোদের নাই, যার জ্ঞান তোদের নাই। তাহলে যে আল্লাহর নামে মিথ্যা কথা চালায়, কোরআনের ভাষায় ওর চাইতে বড় জালেম আর কে হয়? তাহলে জালেমকে খালি তারে বলে যে মানুষে মারে না, জালেম ওদেরকেও বলে। একইভাবে যারা শিরিক করে ওদেরকেও জালেম বলে, যারা ইবাদত থেকে মানুষকে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, ওদেরকেও জালেম বলে, যারা আল্লাহর নামে মিথ্যা কথা চালায় ওদেরকে
ওদেরকেও জালেম বলে, যারা পাপ করে ওদেরকেও জালেম বলে। এজন্য আমরা স্বীকার করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরকম আরো কয়েক ডজন উদাহরণ দেওয়া যাবে। তবে অনেক বয়ান শুনেছেন তো, এসার পর থেকে আপনাদের ক্লান্তি চলে এসেছে, আমি বুঝি। এজন্য আর উদাহরণে আমি যাব না। তবে কয়েকটা বাস্তবতার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করি। এই জুলুমের সংজ্ঞাটা যদি বুঝে থাকেন, এই বাস্তবতাও আপনাদের বোঝা উচিত। দুনিয়াতে কেউ যদি আমাদেরকে অনেক কিছু দেয়, টাকা দিল, গাড়ি দিল, বাড়ি দিল, সব দিল, কিন্তু আমাদের কোন এক ক্ষেত্রে আল্লাহর কোন আদর্শ, নবীর সেখানে কোন আদর্শের উপর আঘাত আনলো, তার পক্ষে বন্দনা করতে হয়, সাফাই গাইতে হয়, নাকি তার সেই ভুলের ব্যাপারে প্রতিবাদ করতে হয়? যেমন একটা উদাহরণ দেই। কিছু সাহাবী এক রাজার দরবারে গিয়েছেন, এক প্রয়োজনে যেতে হয়েছে এক বাদশার দরবারে, খ্রিস্টান বাদশা। তো খ্রিস্টান বাদশা খাবার খেতে দিয়েছে, ভালো কথা। খাবার খেতে দেয় তো তারা তো দিবে চেয়ার টেবিলে, স্বাভাবিক তাদের যে সিস্টেম আছে। তো চেয়ার টেবিলে খাওয়া যদিও না জায়েজ না, তবে সুন্নত তো না, এটা তো বোঝেন। যদিও না জায়েজ না, জায়েজ আছে কিন্তু সুন্নত তো না। আর সাহাবীরা জেনে বুঝে সুন্নত ছাড়বেন, এটা তো কিছুতেই কল্পনা করা যেতে পারে না। এক হলো বৈধ আর এক হলো সুন্নত, দুইটা দুই জিনিস। সাহাবীরা যেখানে সুন্নত আছে অবশ্যই সুন্নত মানবেন। আরে সাহাবীরা তো সেই জাতি যারা নবীকে এমন অনুসরণ করা করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, হঠাৎ করে মাথাটা নিচু করে দিলেন। সামনে ডাল পড়লে, আপনি মোটরসাইকেলে গেলেও সাইকেলে গেলেও সামনে ডাল পড়লে কি করবেন? হঠাৎ করে মাথাটা নিচু করে দিবেন। তিনি এভাবে মাথাটা নত করে দিলেন, সবাই অবাক। সামনে তো কিছু নাই, কোনো ডাল নাই, কোনো বাঁশ নাই, কঞ্চি নেই, কিছু নাই। তাহলে তিনি এভাবে মাথাটা কেন নত করলেন? তিনি নিজেই ব্যাখ্যা দিলেন, একদিন নবীর সঙ্গে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ঠিক এখানে যখন এসেছিলাম একটা গাছ ছিল, জায়গাটাও মনে রেখেছে, একটা গাছ ছিল, সেই গাছের ডালটা ঝুলেছিল, ডালের সঙ্গে যাতে বাড়ি না লাগে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে কিছুটা নিচু করেছিলেন। আর যদিও গাছ নাই, ডালের সঙ্গে বাড়ি খাওয়ার ভয় নাই, তো নবী যেহেতু করেছেন আমি না করে পারি কিভাবে? এমনকি তিনি এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে এক কোনায় গিয়ে বসলেন। কারো যদি পেশাব লাগে, যেভাবে এক কোনায় গিয়ে বসে পেশাব করার জন্য এভাবে বসলেন, তো পেশাব করলেন না, কিছুক্ষণ পর আবার চলে আসলেন। সবাই অবাক। জরুরত যদি না থাকে তাহলে যাওয়ার দরকার ছিল কি? আর পেশাব তো এমন কোন জিনিস না যেটা চাইলে করা যায় না, এটার জন্য তো বাথরুমে আলাদা চাপ লাগতে পারে। পেশাব তো ইচ্ছা করলেই করা যায়, তো গেলেন, করলেন না, কাহিনীটা কি? তাহলে যাওয়ার দরকার ছিল কি? তিনি বললেন, আরে আমার পেশাবের কোনো জরুরত নাই, আমি পেশাবের জরুরতের জন্য যাইও নাই। কেন গিয়েছি জানো? একদিন নবীর সঙ্গে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জরুরত সেরেছিলেন, আজ আমার মনে পড়ে গেল, তো নবী যা করেছেন আমিও নবীর মহব্বতে তা করলাম। তাহলে এই জাতীয় জিনিস অনুসরণ না করলে কোনো পাপ আছে? স্বাভাবিক একটা ব্যাপার। মাথাটা নবীর সময় গাছ ছিল তাই নত করেছেন, এখন আপনার কেন নত করতে হবে? এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নফল মুস্তাহাবের বিষয় না। তো নবীর মহব্বত এমন ভাবে ছিল দিনের মধ্যে, নবীজি করেছেন ব্যাস মহব্বতের খাতিরে। মহব্বত আলাদা জিনিস ভাই, মহব্বত অত উসুল কাওয়াইদ মেনে মেনে চলে না। মহব্বতের খাতিরে দেখা যায় প্রেমিকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো আছে তো আছে। কেন? ঘরের সামনে দাঁড়ায় থাকলে কয় নাকি ঘরের সামনে দাঁড়ায় থাকা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব? এতে বৈজ্ঞানিক ফায়দা কি? এতে দুনিয়ার ফায়দা কি? সামাজিক দৃষ্টিতে তোমার উপকার কি? না, অত কায়দা কানুন দিয়া প্রেম চলে না, মহব্বত চলে না। প্রেম এমন জিনিস যেটা কোনো কায়দা কানুন এগুলোর ঊর্ধ্বে চলে যায়। এজন্য দেখেন না, গায়ে এত সুন্দর জামা আছে, সেলাই করা জামা, কিন্তু হজে গেলে ওমরায় গেলে যখন ইহরামের কাপড়টা গায়ে দেয়, সেলাই করা জামা তো রুমে আছে, ট্রলির মধ্যে আছে, তারপরও ওই আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর সামনে এখন দাঁড়াবে, তওয়াফ করবে, বেশ নিজেকে এমন ভাবে মিটায় দেয়, সেই সেলাইহীন কাপড় পরে, সাদা কাপড় গায়ে জড়িয়ে, মাঝখানে আল্লাহর ঘর রেখে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, ছুটছে আর ছুটছে আর ছুটছে। কেন ছুটছে? তার সামনে কি আরেক ইসমাইল আছে? তার কি পানির প্রয়োজন পড়েছে? না, এশকার মহব্বতের বিষয়টাই এমন। এরপর এত সুন্দর চুল মাথায়, কারো তো বাবরি চুলও আছে, সব চুল কোরবানি দিয়ে দিচ্ছে। কেন? মহব্বত এমন একটা জিনিস, এখানে বিনয়ের সর্বোচ্চ প্রকাশ বান্দা আল্লাহর সামনে করে দিচ্ছে। এগুলোর অত যুক্তি টুক্তি খুঁজে লাভ নাই। দুনিয়ার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওয়াফ করছিলেন, তো তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদে চুমু খেয়ে না? যদি একান্ত ভিড় থেকে চুমু খেতে নাও পারে তাও বিকল্প আছে, কিন্তু হাজরে আসওয়াদের সাথে আপনার সম্পর্ক লাগবে তাওয়াফের শুরুতে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চুমু খেলেন, চুমু খেয়ে বলে উঠলেন, এই পাথর শোন। পাথর তো আর শোনে না, কিন্তু আশপাশের মানুষগুলোকে মূলত শোনাচ্ছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার,
নিশ্চয়ই আমি ওমর ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না। লা তাদুরু ওয়া লা তানফা, কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুকা, আমি যদি নবীকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি কখনোই তোমার গায়ে চুমু খেতাম না। তো নবী খেয়েছেন, আর যুক্তি টুক্তি লাগবে না। নবী খেয়েছেন, ব্যাস, নবী চুমু খেয়েছেন, আমিও খাবো। এখানে অন্য কোন দিকে তাকানোরই কোনো কারণ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা দীনু বিরাই, ইসলাম যদি এখানে যুক্তি দিয়ে চলতো। হ্যাঁ, ইসলামে যুক্তি নেই তা না, সব বিধানের যুক্তি আছে, তবে ইসলাম যুক্তি দিয়ে চলে না। ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে। দলিলের পক্ষে যুক্তি লাগে। কারো যুক্তি যদি দলিলের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে গেল, হাদিসের বিরুদ্ধে গেল, ওই যুক্তির এক পয়সাও দাম নাই। ওই যুক্তিরে ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে। বিজ্ঞান যেমন যুক্তি দিয়ে চলবে, আজকে আপনি একটা বুঝাইয়া দিলেন, যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন, অন্যরা মেনে নিবে। 2 দিন পর আরেকজন এসে আপনারটারে খণ্ডন করে তারটারে প্রমাণ করে দিল, মেনে নিবে। কিন্তু ইসলাম তো এভাবে না রে ভাই। আল্লাহ এবং তার রাসূল যে দলিল দিয়েছেন, যত লোক আসুক, হাজারটা কথা বলুক, লাভ নাই। আল্লাহ এবং তার রাসূল থেকে যে দলিল পেয়েছে বা সেটাই চলবে। এর বাইরে যেই দলিল আসবে ওটাকে ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে। এজন্যই তো আল্লাহ কোরআন শুরুই করেছেন এটা জানিয়ে যে কোরআন সবার জন্য হেদায়েত না। কাদের জন্য হেদায়েত? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান রাখে। আর গায়ব কাকে বলে? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, এমনকি আকলের ঊর্ধ্বে। কারণ আকলও তো সবকিছু ধরে না। জান্নাত আছে নাকি নাই, জান্নাতে কি আছে কি নাই, তাকদীর, ফেরেশতা, কত কিছুই তো আমাদের আকলে ঠিকভাবে কাজ করে না। কি হয়েছে? ওই মুসলমান আকল পূজারী না, মুসলমান গায়েবের উপর ঈমান আনয়নকারী। আর ওই গায়েবই হলো ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ গায়েব জানিয়েছেন, জানেন নাই? ওহীর মাধ্যমে আল্লাহ গায়েব জানিয়েছেন, যা জানিয়েছেন বাস মানি। আকলে ধরলেও মানি, আকলে না ধরলেও মানি। এই যুগে মানে না। এই যে বাংলাদেশে এখনো সুদ যায় না কেন? সুদ একজনটা গালি দিতে পারেন সুদখোর বইলা, কিন্তু পুরো দেশই তো চলে সুদ দিয়া। কিভাবে কিভাবে গালিগুলো ছড়ায় যায় আর কি। আগেও যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে পলাতক নেত্রী, বলতো অমুক সুদখোর, তো তুমি কি খোর? অমুক সুদখোর, তো তুমি কি খোর? এই কথা যদি কোনো হুজুর মানুষ বলে, ওইটা ঠিক আছে, ওইটা চলতে পারে, যে নিজে সুদ খায় না, ঠিক আছে। আর একজনের একটা খারাপ কিছু দেখেছে, সে তারা একটা বকা দিচ্ছে, একটা ধমক দিচ্ছে। কিন্তু যারা সুদ পালে, সুদ রক্ষা করে, এই সুদী ব্যাংকগুলোর অধিকাংশ মালিকই তো বড় বড় ক্ষমতাধররা। সাধারণ মানুষ আবার ব্যাংক খুলে কিভাবে? ব্যাংক খুলতে কয় টাকা লাগে? অত টাকা তো চোখেই দেখেন অধিকাংশ মানুষ সাধারণভাবে কপালে। এই ব্যবসায়ীরা, এই বড় বড় রাজনীতিবিদরা, আবার ব্যবসায়ীরা তো আবার রাজনীতিবিদদের পালে, ওদেরকে শেল্টার দেয়। এজন্য ক্ষমতায় যেই আসুক না কেন, দিন শেষে ব্যবসায়ীদেরই ফায়দাটা হয়। কারণ ক্ষমতাধররা ওদের তো আজ করেই চলতে হয়। কারণ নির্বাচনের সময়, বিভিন্ন সময় ওদের পয়সা নিয়ে সবাই ধান্দা করতে হয়। এজন্য মাঠ যদি তৈরি করতে পারেন, আপনি যদি ছাত্র হন সমস্যা নাই, সাধারণ নাগরিক হন তাও সমস্যা নাই, আপনি যদি রিক্সাওয়ালা হন তাও সমস্যা নাই, আপনি যদি ক্ষেতের কৃষক হন তাও সমস্যা নাই। যদি খালি বোঝাতে পারেন আমার সম্ভাবনা আছে, পয়সা দেখবেন ডাইন থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে খালি এসেছে আর এসেছে। কেন এসেছে? কারণ সবার তো স্বার্থ আছে। এখন যার স্বার্থ থাকে যেখানে, সে পয়সা ঢালে সেখানে, আর যে যার নুন খায় সে তার গুণ গায়। এই যে কওমি মাদ্রাসা আছে না বাংলাদেশে, এরা সরকারের টাকা নেয় না কেন আমারে বলেন? অনেক মাদ্রাসা এমন শিক্ষকদের বেতনটাও ঠিকভাবে দিতে পারে না। বিশ্বাস হয়? বেতনের পরিমাণই সামান্য, 5,000, 8,000, 10,000। এই যুগে, আমি সে 1971 সালের গল্প শোনাচ্ছি না, এই যুগে বেতনের পরিমাণ এত কমে। আপনি আপনার থানায় খোঁজ নেন, কয়টা মাদ্রাসা শিক্ষকদের কয় টাকা বেতন, আপনি খোঁজ নেন। এর মধ্যে বাকি কয় মাস ওইটাও খোঁজ নেন। বিপুল পরিমাণে আমরা যারা সারা বছর জুড়ে মাহফিল করি, প্রতিটা মৌসুমে ধরেন 500-550 মাহফিল করলে এর মধ্যে অন্তত 200, 250, 300 মাহফিল মাদ্রাসার করি। মাদ্রাসা, এর মধ্যে মাদ্রাসার বার্ষিক মাহফিল গুলোতে এমন প্রচুর কারগুজারি শুনি, হুজুর সারা বছর জুড়ে বাকি পড়েছে, এই মাহফিল উপলক্ষে যে কালেকশন হয়েছে, কালেকশন বুঝেন তো, যে চাঁদা উঠেছে, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়ার তৌফিক হয়েছে। ভালো লাগে। মাদ্রাসার মাহফিল গুলোতে, এটা বাস্তবতা, মাদ্রাসার মাহফিল গুলোতে বক্তাদেরকে সবচাইতে কম হাদিয়া দেওয়া হয়। জানেন না এটা? সবচাইতে কম হাদিয়া দেওয়া হয়। এই জন্য যারা ধান্দাবাজ, মাদ্রাসার মাহফিল রাখতে চায় না, যুব সমাজের মাহফিল, আরো সংগঠনের মাহফিল, এগুলো রাখতে চায়। মাদ্রাসা 2টা 4টা, যদি অনেক বড় মাদ্রাসা হয় যেখানে কিন্তু সুনাম হবে, বহু কিছু হবে, এগুলো যেতে চায়। সচরাচর যেতে চায় না কেন? হাদিয়া কম দেয়। কিন্তু তারপরও যারা যায়, কেন যায় জানেন? কেন যায় জানেন?
এই কারণে যে আমার নিজের ফায়দার দরকার নাই রে ভাই, কিন্তু এই যে এতগুলো আলেম ওলামার খেদমত হবে, মাদ্রাসা ছেলেগুলোর খেদমত হবে, বিল্ডিং তৈরি হবে। কারণ মাদ্রাসাগুলোতে এমনও হয় আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটে দেখেছি যে মাহফিল উপলক্ষে কোটি টাকার উপরেও কালেকশন হয়, আলহামদুলিল্লাহ কোটি টাকার উপরেও কালেকশন হয়, আমরা দেখেছি। এ জায়গায় হবে না, এখানে সব এলাকার হালত সমান না। তো যেখানে কোটি টাকার উপরে হয় মাহফিলে কয় টাকা লাগে? কয় টাকা লাগে? 1.5 লাখ 2 লাখ এরকমই তো, এর চাইতে বেশি তো আর লাগার কথা না। তো যদি লাগে বাকিটা কি হবে? হয়তো বিল্ডিং হবে, নাহলে ছাত্রদের খোরাক কি হবে, নাহলে শিক্ষকদের বেতন বকেয়া থাকবে সেটা আদায় হবে। আলহামদুলিল্লাহ, গর্ব লাগে, গর্ব। নিজের পকেট থেকে দরকার ছিল, নিজের পকেট থেকে দরকার ছিল ওলামায়ে কেরামের খেদমত করব, পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওসিলায় তো হয়েছে। এই ওসিলা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। খালি দুনিয়ার বাড়ি বানালে চলবে, আখিরাতের বাড়ি লাগবে না? দুনিয়ার গাড়ি কিনলে চলবে, আখিরাতের গাড়ি লাগবে না? লাগবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, এই যে এখনো বিপুল পরিমাণ ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত বঞ্চিত আছেন, পদে পদে আছেন। বাংলাদেশে বাস্তবতা এটি, সবচাইতে কম ইনকাম হলো ওলামায়ে কেরামের। যদিও আরেকটা রেজাল্ট আছে, সবচাইতে বেশি শান্তিতে আছে ওলামায়ে কেরাম। ইনকাম কম কিন্তু শান্তি বেশি, কারণ বরকতের মালিক কে? অধিকাংশ আলেমরা দেখলে আপনি জীবনের গল্প না শুনলে বুঝতেই পারবেন না উনি কি পরিমাণ কষ্ট করেন এবং কি পরিমাণ, মানে আর্থিক লাইনে ওনাকে কি পরিমাণ দুর্বলতা বহন করতে হয়। কিন্তু ফ্যামিলির লোকরা বোঝে না, এলাকার লোকরা বোঝে না। এখন আলহামদুলিল্লাহ মুখের মধ্যে মুচকি হাসি লেগে রয়। বরকতের মালিককে। খাবার সামনে নিয়ে যখন বসি আমরা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কিন্তু এই দোয়া পড়লে জীবনে 1 প্লেট থেকে বেড়ে 2 প্লেট হয় না, বা 2 প্লেট বড় হয়ে 4 প্লেট হয়ে যায় না। খাবার যা ছিল তাই থাকে, বিশ্বাস করেন একটা চাউলও বাড়ে না, কিন্তু আল্লাহ বরকত দেয়। ওই বরকতটা চোখ দিয়ে দেখা যায় না। বরকত মানে জিনিস বাড়ানো। কারো কারো কষ্ট লাগতে পারে আমার কথাগুলাই, কিন্তু আমি মনে করি এগুলো কষ্ট লাগার বিষয় না। কারণ পয়সা দিয়ে যে গর্ব করে ওইটার চাইতে বড় মাথা মোটা দুনিয়া হতেই পারে না। পয়সা কোনো গর্বের জিনিসই না, পয়সা কোনো গর্বের জিনিসই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারে ভয় করতে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ারে ভয় করো, ভয় করো। বাঘরে ভয় করি, সাপরে ভয় করি, নবী বলেছেন দুনিয়ারে ভয় করো। আর দুনিয়া থাকবে তবে পায়ের তলে, দুনিয়া থাকবে পায়ের তলে, ইনশাআল্লাহ দুনিয়া কদমের সামনে এসে লুটিয়ে পড়বে। আর নিজে যদি ছুটতে থাকেন দুনিয়ার পেছনে, ওই নিজের লুটায় পড়ে থাকতে হবে দুনিয়ার কদমের নিচে। এই যে কওমি মাদ্রাসাগুলো এতটা কষ্ট করে চলে, এই জন্য কওমি মাদ্রাসার প্রিন্সিপালকে কি বলে জানেন? বলেন তো কি বলে? মুহতামিম। দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানের পরিচালককে মুহতামিম বলে না। বলবেন হুজুর মুহতামিম মানে তো পরিচালক? না না, মুহতামিম মানে পরিচালক না। যাকাত মানে যেমন দান না, যাকাত মানে হলো বেড়ে যাওয়া। মুহতামিম অর্থ কি জানেন? অর্থ শুনলে হাসবেন। মুহতামিম অর্থ হলো এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানিতে থাকেন। মুহতামিম অর্থ কি? এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানি, দুশ্চিন্তায় থাকেন। ওই মুহতামিম শব্দ এসেছে হাম্মুন থেকে, আর হাম্মুন মানে দুশ্চিন্তা। তাহলে মুহতামিম কারে বলে? যার মধ্যে দুশ্চিন্তা আছে। এজন্য আমরা ছাত্র যখন ছিলাম দুষ্টুমি করতাম। ধরেন কেউ আমারে কষ্ট দিয়েছে, কেউ আমারে কোনোভাবেই করেছে, দোয়া করতাম শুনে আল্লাহ তুমি আরে মুহতামিম বানায় দাও। মানে দোয়া করতাম কেন? মূলত বদদোয়া হিসেবে দেখানোর জন্য যে আল্লাহ তুমি আরে মুহতামিম বানায় দাও। কেন? আমার ক্লাসমেট বা আমার চেয়ে জুনিয়রে এমন অনেক মুহতামিম আছে, মানে যারা আমাদের সাথে পড়াশোনা করেছে পরবর্তীতে মুহতামিম হয়েছে, কিন্তু এখন সামনে গেলে চিন্তায় পড়ে যায় ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো। কেন বুঝতে পারছেন তো? দাড়ি চুল পেকে এমন আকাবির হয়ে গেছে, সামনে গেলে কনফিউজ হয়ে যায় তার কি ভাই ডাকা দরকার আগের মহব্বত অনুসারে, নাকি এই পাকা দাড়ি এই পাকা চুল দেখে তার এখন ভিন্ন কোনো সম্বোধনে ডাকা দরকার। মুহতামিমরা যে কি পেরেশানি করে, এই যে এত কষ্ট করে চলে। সরকারের টাকা নিলে ভালো হতো না খারাপ হতো? সবাই বলবেন ভালো হতো। যারা দুনিয়া বুঝে, যারা এলেম বুঝে না, মাদ্রাসা বুঝে না, সবাই কি বলবে? ভালো হতো। কিন্তু যদি ভালো হতো তাহলে অবশ্যই নিত। নেয় না কেন? ভালো হতো না তাই নেয় না। বলবেন নিলে সমস্যা কি, না নিলে সুবিধা কি? সমস্যা সুবিধা বুঝবেন? সমস্যা সুবিধা শোনেন এক বাক্যে, যে যার নুন খায় সে তার গুণ গায়। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সরকার ছিল ব্রিটিশরা, এরপর সরকার হয়েছে পাকিস্তানিরা, এরপর হয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশের মধ্যে কখনো সামরিক শাসক, কখনো গণতান্ত্রিক শাসক, কখনো এই দল কখনো ওই দল, এভাবে পরিবর্তন হতে হতে 150 বছরে পরিবর্তন তো কম হয় নাই, বহুত হয়েছে। যদি কওমি মাদ্রাসা সরকারের নুন খেত তাহলে 5 বছর অমুকের পা চাটতো, 10 বছর অমুকের দালালি করতো, যে যখন গদিতে থাকতো তারা আব্বা আব্বা করতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতি করে নাই। 2-1 যদি অতি পণ্ডিতি করে এই টাইপের কোন তেল মালিশ করতে গিয়েছে, পাবলিক না অন্যান্য ওলামায়ে কেরাম তারে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখাতে দ্বিধা করে নাই।
এই লাইনে আদর্শের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এখনো দেখছি আদর্শের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা নাই। কেউ যদি বেশি তৈলমর্দন করতে যায়, ও বাদ, ও ঘরানা থেকেই বাদ, ওর পাশে গিয়ে আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায় না, তাহলে দেখা যাচ্ছে নুন খাওয়ার গুণ গাওয়া। এজন্য আমি আপনাকে ইতিহাস থেকে অন্তত কয়েকশো বর্ণনা শোনাতে পারবো। বড় বড় ইমাম, বড় বড় বুজুর্গ তার রাজা বাদশাদের থেকে 1 টাকাও হাদিয়া গ্রহণ করেনি, হাদিয়া। এমনকি হুজুরের কথা বাদ দেন, বলবেন হুজুর মানুষ অনেক তাকওয়া দেখায়, হুজুর বাদ দেন। ফররুক আহমদ কত চেনেন? কবি চেনেন না? ইসলামের রেনেসার কবি ফররুক আহমদের নাম শোনেন না এমন কেউ তো থাকার কথা না। নজরুল্লাহ ঠাকুরের চিনলে ফররুকেরও চেনার কথা। এইরকম কবি যে মাদ্রাসার ছাত্র না, যে কোনো হুজুর না, যে কোনো পীর মাশায়েখ না, কিছু না, তবলিগও না, আমার জানা মতে তবলিগও না, কিন্তু তাকে সরকার অফার দিয়েছিল আপনাকে সরকারি টাকায় হজ করাতে চাই। তা আমাকে আপনাকে অফার দিলে তো লাফায়া রাজি হতাম, মাশাআল্লাহ মারহাবা। সবার আগে ফেসবুকে স্ট্যাটাস দিতাম, চেনো আমারে, সরকার প্রস্তাব দিয়েছে সরকারি টাকায় আমারে হজ করাবে, মুই কি হনুরে, এই টাইপের একটা অবস্থা হতো, নিজের একটা ভাব চলে আসতো। তো ফররুক আহমদ জবাব পাঠালো ফিরতি চিঠিতে, আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না। বাক্যটা বলছেন, তারে কিন্তু ড্রেনের পানি দেওয়া হয় নাই, ওই পানি দিয়ে উজু করতে বলা হয়নি। আপনি বাক্যের গভীরতা বোঝেন, কবি মানুষ তো, কবির কথা তো সাহিত্য মণ্ডিত থাকবে, অলংকার সমৃদ্ধ থাকবে। বলছেন আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না, মানে কি সরকারি যে টাকা, সরকার যে যত জায়গা থেকে আয় করে সবগুলো যে সেই মানের হালাল, বিষয়টা তো এমন না। অনেক জায়গায় তো ভেজালও আছে, এবং ভেজাল 1-2 জায়গায় না, বহু জায়গায় মাসালাগত ভাবে দেখলে বহু জায়গায় ভেজাল আছে। তার চাইতে বড় কথা, সরকার তো জুলুম করছিল, সরকার তো জালেম ছিল, ওই সময়ের ইতিহাস ঘেটে দেখেন। তো এখন তোদের মতো লোকদের পয়সা দিয়া আমি যদি হজে যাই, এটা উদাহরণ হবে যে উজু করব ভালো কথা নামাজ পড়ার জন্য, কিন্তু ভালো পানি দিয়ে না করে ড্রেনের পানি দিয়ে করলাম। এজন্য তিনি লিখে দিলেন, আল্লাহ আমাকে যখন সামর্থ্য দিবে তখনই আমার উপর হজ ফরজ হবে, এর আগে ফরজ হবে না। আর যখন আমার উপর হজ ফরজ হবে, নিজের পয়সা দিয়ে হজ করবো ইনশাআল্লাহ, আমার ড্রেনের পানি দিয়ে উজু করা লাগবে না। কারণ কারো ধরেন পানি নাই, তাহলে বিকল্প তায়াম্মুম আছে, ব্যাস। সাধ্যে যতটুকু আল্লাহ বিধানও দিয়েছেন ততটুকু, যা সাধ্যে নাই এটার জন্য আল্লাহ ধরবেও না। আল্লাহ কোনো গরিবরে বলবে না কিরে যাকাত দিলি না কেন, আল্লাহ কোনো গরিবরে বলবে না কিরে কোরবানি দিলি না কেন, আল্লাহ কোনো গরিবরে বলবে না তুই হাজী সাহেব হলি না কেন। কারণ যেটা সাধ্যে নাই আল্লাহ সেটার বোঝা চাপিয়ে দেন না। আমরা যারা এখনো পর্যন্ত ফিলিস্তিনে যাই নাই, সেই জিহাদে শরীক হই নাই, যদিও মাসালা তো এটাই মাজলুমদের রক্ষা করার জন্য নিজের জান মাল সবকিছু দিয়ে ঝাঁপিয়ে পড়াটাই ঈমানের দাবি ছিল। তো যারা যাই নাই, অন্তত এই আশা আমরা করি যে সাধ্যে যা আছে সেটা যদি আমরা করি, আল্লাহ চাইলে বাকিটা মাফ করে দিতে পারেন। সাধ্যে কি আছে? দোয়া 1 নম্বরে সাধ্যে আছে, কুনুতে নাজেলা সাধ্যে আছে, তাদের জন্য ঐক্য এবং সংহতি প্রকাশ করা, নিয়মিত তাদের জন্য দোয়া করা, পাশাপাশি এই মাজলুমদের পক্ষে দাঁড়ানোর জন্য জালেমদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করা, ওদেরকে একটা পয়সা দিয়েও সাহায্য না করা, উপরন্তু যারা সাহায্য করতে চায় ওদেরকে বাধা দেওয়া। যেমন যে দোকানগুলোতে ইসরায়েলি পণ্য বেচে, ইসরায়েলি পণ্য মানে ইসরায়েল দেশের কোন ব্যক্তির মালিকানা হওয়া লাগবে জরুরি না। এমনও হতে পারে যারা ইসরায়েলি আদর্শ মানে জায়নবাদী আদর্শ লালন করে এবং এই জায়নবাদীদেরকে সাহায্য করে, ওরা যদি অন্য দেশেরও হয়, ওদের পণ্য কিনলেও দিন শেষে এদের প্রতি সমর্থন প্রকাশ পেতে থাকে। তো কোন দোকানে যদি এই টাইপের পণ্য থাকে, সহজ সুরত হলো তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, যে তুই তো দোকান খুলে বসে থাক, কিন্তু আমরা কেউ নাই, আমরা কেউ যাবো না তোর সাথে। আজকে করেন, আজকে বিশ্বাস করেন, আজকে সবাই মিলে বয়কট করেন, 3 দিনের মধ্যে দেখবেন আলিফের মতো সোজা হয়ে গেছে। কাস্টমার যদি না আসে, মাল বেচে পানি খাবে, নাকি ইসরায়েল ড্রোন দিয়ে অথবা হেলিকপ্টার পাঠিয়ে ওরে পয়সা দিয়ে যাবে? দুইটার কোনোটাই না। দোকানে মাল উঠিয়েছে, বেচা হলে পয়সা আসবে, বেচা নাই পয়সা নাই। তো ব্যবসায়ীরা দোষ দিয়ে লাভ কি? বড় দোষ তো ক্রেতাদের। ব্যবসায়ীদের বড় দোষ দিয়ে লাভ কি? সবচাইতে বড় দোষ কাদের? ক্রেতাদের। বলবেন হুজুর সব এলাকায় 2-1টা ঘাটতেরা থাকে, ওরা গিয়ে কেনে না রে ভাই। 2-1টা ঘাটতেরা থাকলে ওদের জন্য 2-1টার জন্য দোকানে কেউ মাল উঠায় না, মাল উঠায় অধিকাংশের জন্য। কথা বুঝেন? 2-1টার জন্য মাল যদি উঠায়, ওটা 2-1টা মালই উঠাবে। তো দোকান ভরা মাল থাকে, অধিকাংশকে টার্গেট করে। তো এলাকার অধিকাংশ সোজা হয় না কেন? ওরা যদি সোজা হয়, ইনশাআল্লাহ ওরাও সোজা হবে। মাঝে মাঝে এমনও হবে সারাদিন মিছিল করবে ফিলিস্তিনের পক্ষে, ক্লান্ত হয়ে 7 আপ খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবে। আছে এমন বোকাও আছে, এমন বোকা বোঝে না। আমি ইচ্ছাকৃত করে হয়তো বলছি না, কিন্তু এমন কিছু পাগল আপনি দেখবেন কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন করে আর প্রাণের পানি মাহফিলের মধ্যেও সামনে রাখে। আমি তো না হলে মনে হয় কয়েক ডজন মাহফিলের মধ্যে প্রাণের পানির বোতল ছুঁড়ে মেরেছে, দেখেন না আপনারা? মাঝে মাঝে মারা লাগে, দুঃখের কি কারণ। এখন যদিও
খাবারের জিনিস ফেলতে নিজের কাছে ভালো লাগে তা না, কিন্তু একটা প্রতিবাদ যে কোরআনের মাহফিলের মধ্যে যদি কাদিয়ানি পণ্য রাখো, এটা কাদিয়ানি না, এটা এমনি হাতে উদাহরণ হিসেবে বুঝাচ্ছি, যে প্রাণের পানি এনে মাহফিলের মধ্যে রাখে, প্রাণের মাল দিয়ে তো দোকান ভরা, বিশ্বাস হয় না? দোকান ভরা। আমি এখন কাদিয়ানিদের বিরুদ্ধে স্লোগান দেই, ওই দোকানদার থাকলে আমার সাথে তাল মিলাবে, কাফের কাফের কাদিয়ানিরা কাফের, নবীর দুশমন, এমনকি বলবে যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সব ঠিক আছে। তো দিন শেষে ওদেরকেই পয়সা দিয়ে সাহায্য করবে, তো কি লাভ হলো স্লোগান দিয়ে? লাভটা কি হলো আমারে বুঝান? এমনকি কথা বলতে তো মুখে বাজে না, আমরা বলি, এমন কথা শুনতে পাচ্ছি। ফিলিস্তিন যদি আমাদের পাশে থাকতো দেখায় দিতাম, মানে কি আমরা যুদ্ধে নামতাম, ইসরায়েলরে সোজা করে দিতাম, হ্যাং করতাম, ট্যাং করতাম। এইটাই যদি সত্য হতো, আমাদের পাশে রোহিঙ্গারা তো আরো বেশি মাইর খেয়েছিল। ফিলিস্তিনের চাইতে জাতিগত জুলুম একসাথে বেশি হয়েছিল রোহিঙ্গাদের উপর। জাতিসংঘ বলেছে শতাব্দীর মধ্যে সবচাইতে বড় জাতিগত জেনোসাইড হয়েছে রোহিঙ্গা জাতির উপর। ওই সময় কি করেছি আমরা গোটা দুনিয়া দেখেছে। এমনকি কতদিন পর্যন্ত লাশগুলো ভাসছিল নাফ নদীতে, স্মরণ নাই হয়তো আপনাদের। এই ডাইনি আশ্রয় দিতে রাজি ছিল না, প্রথমে মনে নয় হয়তো আশ্রয় দিতে রাজি ছিল না। যখন লাশগুলো ভাসছিল, আন্তর্জাতিক মিডিয়া তো আসছিল এবং বাংলাদেশের মধ্যেও সকলে প্রতিবাদে মেতে উঠেছিল এবং পুরো দেশ থেকে এটার বিরুদ্ধে সকলে একযোগে গর্জে উঠেছিল। ওই সময় আশ্রয় তো দিয়েছে, তবে দিয়ে আবার নোবেলের ধান্দা করেছে এবং ওই সময় মাসের পর মাস, প্রায় বছর খানেক ধরে এই দেশে সকলে মিলে তাদেরকে নিয়মিত আর্থিক সহায়তা দিয়েছে। এই এলাকা থেকে দিয়েছে কিনা আমি জানি না, মাশাআল্লাহ। আপনারা দিবেন না তো কারা দিবেন? আমি নাসির মানে সাহায্যকারী, নগর মানে শহর। এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করার নগর। তো সারা দেশ থেকে সাহায্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো দেখা গিয়েছে আমরা মাজলুমদের জন্য কি করি, এটা গোটা দুনিয়া দেখেছে। এই যে আরাকানের সমস্যা সমাধান পয়সা দিয়ে তো হবে না, আরাকানের সমস্যা সমাধান তো হবে লড়াই দিয়ে। বাস্তবতা এটাই। এখন যদি আপনি আলোচনা করেন যে মিয়ানমার সরকারকে বুঝিয়েছি ওরা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, সবাই বলবে শকর আলহামদুলিল্লাহ, কিন্তু কই ফিরাবে, কার কাছে ফিরাবে? যে এলাকায় ফিরাবে ওই এলাকা তো সরকারের দখলেই নাই। আরাকান এখন আর মিয়ানমার সরকারের দখলেই নাই অধিকাংশ এলাকায়। তাহলে কার দখলে? বিদ্রোহী একটা সংগঠন আছে আরাকান আর্মি, বৌদ্ধদের, অধিকাংশই বৌদ্ধ, উগ্র বুদ্ধিস্ট, ওদের একটা সংগঠন আরাকান আর্মি, ওরা দখল করে ফেলেছে। সরকার যদি বলে হ্যাঁ আমরা ফিরাই নিচ্ছি, তোমার মাথায় ফিরাই নিবা? ওদের ঘরবাড়িটা এখন অন্যদের দখলে। তো ডিল করলেও তো আগে তাদের সাথে করতে হবে, না হলে লড়াই করে নিজেদের অধিকার বুঝে নিতে হবে, লড়াই করে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। এবং এই লড়াইকে কেউ খারাপও বলবে না। জাতি রক্ষার লড়াই, দেশ রক্ষার লড়াই, ভূমি রক্ষার লড়াই, এটাকে দুনিয়ার কে খারাপ বলবে? কেউ যদি আপনারে মারতে আসে, আপনি মরবেন না ওরেও মারবেন? আপনারা যদি মারতে আসে মরবেন না। ৭১ আমাদেরকে মারতে এসেছিল, মরি নাই, আমরা প্রতিবাদ করেছি, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। তাহলে আরাকানে একটা স্বাধীনতা যুদ্ধের দরকার ছিল না? নাকি জঙ্গিবাদ মনে হচ্ছে? এই কথাটা ভয় পান, পাবলিক ভয় পাচ্ছে, হুজুর এটা আবার জঙ্গিবাদ উস্কানি হচ্ছে কিনা। ফতোয়ার ভাষায়ও যুক্তির ভাষায়ও আরাকানে একটা স্বাধীনতা যুদ্ধের, মুক্তির লড়াইয়ের, মুক্তির সংগ্রামের প্রয়োজন ছিল এবং ওইটা আমরা সাহায্য করলে খুবই সম্ভব ছিল। আমরা সাহায্য করলে এতদিনে হয়তো হয়েও যেত, আমরাও করি নাই, আমাদের যারা দায়িত্বশীল তারাও করে নাই, আজও পর্যন্ত ওদের আর ঘরে ফেরা হয় নাই। সুতরাং ইসলামের পরিভাষাগুলো এবং বার্তাগুলো বোঝা দরকার। এই যে আলহামদুলিল্লাহ এখন তো দেশের মধ্যে মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, যদিও কিছু লাইনে পেরেশানি আছে। ধরেন নাসিরনগরে মাহফিলে আসবো, ফেরার সময় নিরাপদে যেতে পারবো কিনা, এই টেনশন পুরো বাংলাদেশে আছে। মানে নাসিরনগর বলে কথা না, পুরো বাংলাদেশেই রাস্তাঘাটে ডাকাতি, লুটেরা, চাঁদাবাজি, এই আতঙ্কগুলো আছে, চোর ডাকাতের ভয় আগের চাইতে বেড়েছে। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মানুষ খুশি। কেন? আপত্তি একটা বিদায় হয়েছে, আর্থিকভাবে তো আল্লাহ ভালো রেখেছে, রমজান মাস গিয়েছে, পণ্যের দাম তো কমতে গেছে। যদিও সব কৃতিত্ব খালি সরকারেরই না, বরং আসল কৃতিত্ব আল্লাহর। বলবেন কিভাবে? ফলন যদি বেশি না হতো, এই বছর ফলন বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। জমিনে ইনসাফ থাকলে আল্লাহ বরকত দেয়, এটা আল্লাহর ওয়াদা। জমিনে ইনসাফ থাকলে আল্লাহ বরকত দেয়। আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশাহ যদি ইনসাফ করে আর কোন মুসলিম বাদশাহ যদি জুলুম করে, তাহলে ইনসাফকারী কাফের রাজত্ব টেকসই হবে আর জালেম মুসলিমের বাদশাহী খতম হয়ে যাবে। ইমামরা লিখে গিয়েছেন। তো এবছর ফলনও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, দামও কম থেকেছে, বিদ্যুৎও কম গিয়েছে। এখন দেশের মধ্যে অনেক ধরনের উন্নতির কথা শোনা যাচ্ছে, চীন এই সাহায্য দিবে, অমুকরা এসে বিনিয়োগ করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেশের যদি কল্যাণ হয়, জাতির জন্য যদি কল্যাণ হয়, কেউ খারাপ বলবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু কল্যাণের নাম দিয়া যদি আবার কিছু অকল্যাণও চাপায়া দেওয়া হয়, তখন তো আলহামদুলিল্লাহ না, তখন তো নাউজুবিল্লাহ।
তখন তো নাউজুবিল্লাহ, ইনসাফ আর জুলুম মিশে গেলে তো ঝামেলা। বলবেন কোন জুলুম, কাউরে মারে নাকি? না না, আমি তো আগে সংজ্ঞা শিখে আসলাম যে সব জুলুম খালি মাইরের নাম না, নাহলে কোরআনের মধ্যে শিরিককে সবচাইতে বড় জুলুম বলা হতো না, আল্লাহর নামে মিথ্যারোপকে সবচাইতে বড় জুলুম বলা হতো না, মসজিদে ইবাদত করতে বাধা দেওয়াকে সবচাইতে বড় জুলুম বলা হতো না, এমনকি দোয়া মাসুরের মধ্যে পাপ করাকে আমরা জুলুম বলে আখ্যায়িত করতাম না। এই যে দেখতে পাচ্ছি আমরা, ঈদের দিনও মূর্তির মিছিল হলো, পহেলা বৈশাখে মূর্তির মিছিল হতো, এটাকে বলতে বলতে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম প্রতিবাদ করতে করতে আপনারা সচেতন হতে হতে আলহামদুলিল্লাহ এমন কমেছে 500 লোক হয় না, এখন মঙ্গল শোভাযাত্রায় 500 লোক হয় না, পুলিশ সাংবাদিক এগুলো দিয়ে হয়তো সংখ্যাটা একটু পূরণ হয়, সামনে 200 পুলিশ, পেছনে 300 পুলিশ, 50 জন সাংবাদিক, আর ওরা হাতে গোনা কয়জন। আলহামদুলিল্লাহ মূর্তির মিছিলে মানুষ এখন যায় না। তো পহেলা বৈশাখে মূর্তির মিছিল থেকে বয়ান দিয়ে দিয়ে জাতিকে বের করে আনা হলো, এখন ঈদের দিন ঢোল তবলা বাদ্যযন্ত্র নিয়ে মানুষের মূর্তি, জানোয়ারের মূর্তি নিয়ে মিছিল শুরু হয়ে গেল। এমনকি এই যে পহেলা বৈশাখ আসছে না, আজকে কয় তারিখ? 10, 14 এপ্রিল পহেলা বৈশাখ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ফরমান জারি করা হয়েছে সকল মাদ্রাসায় যাতে বৈশাখ পালন হয়। আলহামদুলিল্লাহ বলা উচিত না নাউজুবিল্লাহ? পত্রিকা শিরোনাম দিয়েছে দেশের সব মাদ্রাসায় চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ। আহা, নাস্তিকরা করতো, ওইটারে আমরা এতকাল পর্যন্ত প্রতিবাদ করলাম। বিগত দিনে এই প্রতিবাদগুলো করার কারণে অনেক আলেমের ইমামতে চলে গেছে, অনেক বক্তা ওয়াজের মঞ্চের মধ্যে পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে শিরক বেদাতের বিরুদ্ধে বলতে বলতে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হয়েছে। এমন সচেতন ভালো লাগে। এই যে কিছুদিন আগে একটা দেশে বিশেষ ফুল দেওয়ার দিবস গিয়েছে, কয় তারিখ নাইবা বলে আপনারা বুঝতে পারছেন, কোন মাসে কবে কবে ফুল দেয়। আমার তো দোয়া এসেছে, এরপর আমার ব্রাহ্মণবাড়িয়া আসা হয়নি, আজকে প্রথম আসা হলো সম্ভবত। ব্রাহ্মণবাড়িয়ার ওসি, পত্রিকার মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার এসপি তিনি ওই অনুষ্ঠানে ওইভাবে নত হয়ে যেভাবে ফুল দেয় আর কি, ওই তরিকায় ফুল দেন নাই। এতে তার নিয়ে বহুত বদনাম, মিডিয়ার মধ্যে বহুত গালিগালাজ, তার এই চলে গেছে, সেই চলে গেছে, এই সমস্যা হয়ে গেছে, সেই সমস্যা হয়েছে। তা আমার দিল থেকে দোয়া এসেছে, কারণ সে ধর্মীয় ব্যাখ্যাটাই দিয়েছে যে ইসলাম এটাকে সমর্থন করে না, তাই আমি করি না। আমার দিল থেকে দোয়া এসেছে যে আল্লাহ তাআলা এই বান্দার দিন দুনিয়া আখিরাত সব করে দিন। আলহামদুলিল্লাহ, এগুলো তো প্রতিবাদের বরকত, বিশ্বাস হয় না? প্রতিবাদের বরকত। আলেম ওলামা বলতে 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 এখন ধীরে ধীরে অনেকের ভেতরে সচেতনতা আসছে। তো এক জায়গা থেকে ফিতনা দূর করবেন, আর এক জায়গায় এসে যদি ফিতনা ঢোকায়, মজার বিষয়। আচ্ছা, এই আইনটা দিয়েছে কারা দিয়েছে হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল বুধবার 9 এপ্রিল এক অফিসের আদেশে নির্দেশনা দিয়েছে। মজার বিষয়, এটা ফয়সালা হয়েছে কবে? পত্রিকা লিখছে গত 23 মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা তো দেশে একটা না, আরো আছে, তাই না? খালি এক উপদেষ্টার প্রশংসা করতে করতে লোকে এমন ভাবে মাথা তুলে ফেলছে, মনে হচ্ছে যেন উপদেষ্টা দেশে আর নাই, অথচ এমন এমন উপদেষ্টাদেরকেও নিয়ে বসিয়েছে। আল্লাহ মাফ করুন, পুরো জাতির ঈমান হুমকির মুখে পড়ে কিনা আমাদের ভয় হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন তো আপনারা, তাই না? মহান বুজুর্গ, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে, যেন কোনো জায়গায় না, মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে, মানে এর মধ্যে মাদ্রাসাও আছে, বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়। নাউজুবিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ? আমি উদাহরণ দিলাম, জাস্ট 2টা উদাহরণ দিলাম যে উন্নয়নের পিঠে ভর করিয়েও কখনো কখনো জাতির কাঁধের উপর শিরিক, বেদাত, জাহেলিয়াত চাপানো হয়। আলহামদুলিল্লাহ বলার আগে আবার নাউজুবিল্লাহ বলার টাইম চলে আসে। তো ইনসাফ আর জুলুম যদি 2টা মিশে যায়, আবারও বলছে জুলুম কিভাবে? জাতিরা মারার নামে খালি জুলুম না, শিরিক সবচাইতে বড় জুলুম, বেদাত জুলুম, পাপ জুলুম, পাপের সমর্থন জুলুম। তা আমাকে যদি আপনি এমন এক বোতল পানি দেন, ধরেন এই মামের বোতলে পানি দিলেন, পুরো পানিটাই ভালো, একটুখানি খালি মন্দ, মানে গরুর চুনা মিশাই দিলেন, নরেন্দ্র মোদীর বয়ান শুনে না আপনি প্রভাবিত হয়ে, অথবা অমিত শাহের লেকচার শুনে আপনি আকৃষ্ট হয়ে বরকতের নিয়তে আপনি 2 ফোঁটা গরুর চুনা মিশাই দিলেন, তাই না? অনেক মিষ্টির দোকানে দেয়টাই তো মাঝে মাঝে খবর টবর আসে, রসমালাইয়ের মধ্যে, দইয়ের মধ্যে, মিষ্টির মধ্যে বরকতের নিয়তে সকালবেলা একটু মিশাই দেয়, আর মুসলমান খায়া বলে সেই টেস্ট। আর মুসলমানের দোকানের মিষ্টিতে তেমন স্বাদ নাই, সব স্বাদ এখানে। কেন? গরুর চুনা মিশিয়ে দিয়েছে।
নাউযুবিল্লাহ। মাঝে মাঝে আমরা দাওয়াতে গেলে, এই যে মাহফিলে গেলে খাওয়ান না আপনারা, দেখা যায় হিন্দুর দোকানের সামনে এনে দিয়েছে, তবে ভয় লাগে যে মিশিয়েছে নাকি মেশায় নাই, দুই সম্ভাবনাই তো আছে। যদি মিশায় আয় রে, তাহলে তো এটা খাওয়ার হুকুমটা কি হবে? এখন সন্দেহ যুক্ত জিনিস তো নবী খেতে নিষেধ করেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। তা আমাকে যদি এই হালাল পানি পাক পানির সাথে একটুখানি নাপাক মিশায় দেন, তাহলে এটা হালাল থাকবে না হারাম হবে? পবিত্র থাকবে না অপবিত্র হবে? তো সুতরাং প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলার আগে ভাববেন যে শিরিক কোথায় কোথায় আছে। যারা যারা সুদের পক্ষে দালালি করে, বেশ্যাখানার লাইসেন্স দিয়ে রাখে, দেশের মধ্যে যত শিরিক বেদাত হয় এগুলোর পৃষ্ঠপোষকতা করে, নাচ গান বাজনা আরো যত অপসংস্কৃতি আছে এগুলোর পক্ষে অবস্থান করে, তারা যদি ঈদের নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, তবুও তাদেরকে জামানার ওমর বানায় দেওয়ার সুযোগ নেই। যেটা ভালো সেটাকে ভালো বলতে দ্বিধা নেই। আবু তালেব অমুসলিম ব্যক্তি, কিন্তু সে নবীজির যে খেদমত করেছে, আমরা অবশ্যই এটাকে ভালো বলবো, অবশ্যই হাজারবার এটাকে ভালো বলবো, কোনো সন্দেহ নাই। কিন্তু যতটুকু ভালো অতটুকু ভালো, যতটুকু মন্দ অতটুকু মন্দ। শুধু দুনিয়ার উন্নতি দেখা আখিরাত ভুলে থাকার সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো ইসলাম আমাদেরকে যে বার্তা দিয়েছে, শুরুতে ওই কথা বলেছিলাম, শেষে করে এই কথা দিয়ে যে ইসলাম ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, ইসলাম ছাড়া আমাদের কোনো সফলতা নাই। দুনিয়াও গর্বে ইসলাম দিয়ে, আখিরাতও গর্বে ইসলাম দিয়ে। কারণ শান্তির মালিক কে? মুক্তির মালিক কে? আল্লাহ যদি শান্তি মুক্তি না দেয়, রহমত বরকত না দেয়, পৃথিবীর কেউ কখনোই আমাদেরকে শান্তি এনে দিতে পারবে না। এই জাতির উপর আলহামদুলিল্লাহ আল্লাহর বড় রহমত আছে। এই কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে থাইল্যান্ড, মিয়ানমারে কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। করোনায় আমেরিকায় পর্যন্ত একদিনে 5,000-এর বেশি লোক মরেছে। আলহামদুলিল্লাহ ওই তুলনায় আমাদের কিচ্ছু হয়নি। এমনকি কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল, একটা ছেলেও মাদ্রাসায় করোনায় আক্রান্ত হয়ে মরেছে আমার জানা নাই। কারো জানা আছে? না। আলহামদুলিল্লাহ এই জাতির উপর আল্লাহর বিশেষ রহমত আছে। শেষ রাতে উঠে আমাদের বাচ্চারা ওই হেফজখানাগুলোতে যখন কালামে পাকে তেলাওয়াত করতে থাকে, আমার দিল বলে আল্লাহর বিশেষ রহমত এই জাতির উপর নাযিল হতে থাকে। জাতি মাদ্রাসাগুলোকে সমাজের বোঝা বলতে পারে, আলেম ওলামারা নিয়ে টিটকারি মারতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এদের বরকতে এখনো পর্যন্ত আমি মনে করি আল্লাহ আমাদেরকে এখনো বরবাদ করে নাই। না হলে এক এক কবিরা গুনাহের কারণে অতীতে এক এক জাতি শেষ। আর এমন কোন কবিরা গুনাহ নাই যেটা আমরা করি না, এমন কোন কবিরা গুনাহ নাই যেটা আমরা করি না, এমনকি আগের চাইতে বেশি করি। লূত আলাইহিস সালামের জাতি পুরুষে সমকামিতা করতো, আর এখন নারীতেও চলে, এমনকি এটার পক্ষে আইন বানানোর চেষ্টাও চলে। শরীফরে ধইরা শরীফা বানাবে, এগুলো তো আগের জাতি কল্পনাই করেনি।